বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও মহাশিবরাত্রি না হওয়া পর্যন্ত এই জিনিসগুলো বাড়ি থেকে ভুলেও কাউকে দান করবেন না। নতুবা বন্ধুরা, নিজেই নিজেদের দুর্ভাগ্যকে আপনারা আপনাদের পরিবারে ডেকে আনবেন। কারণ ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই মহাশিবরাত্রি সর্বশ্রেষ্ঠ। এই সময়ে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই এই সময়ে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্যকে কিন্তু একদমই ডাকবেন না। কারণ এই সময়ে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি দান করলে মানুষের সৌভাগ্যের নাশ হয়ে যায় আর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করাটা এটা আমার কর্তব্য। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত ও কৃপা দৃষ্টি আপনাদেরই সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ কিছু কিছু দিক আপনাদের কাছে তুলে ধরব, সেই সব কাজগুলি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার সংসারে তথা আপনার পরিবারে যেমন মঙ্গল, ঠিক তেমনি আপনার মঙ্গল এবং আপনার সংসারের কল্যাণ সুনিশ্চিতভাবে হবেই হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস জুড়ে আপনারা মাছেদের কিছু খেতে দিন এবং মাছেদের খাওয়ানোর সময় শিব পার্বতীকে মনে মনে স্মরণ করুন। এতে আপনার অর্থকষ্ট দূর হবে। তবে ভুল করেও মাছেদের ক্ষতি করার চেষ্টা করবেন না। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাসে ভুল করেও সাপ নিধন করবেন না। এতে আপনার জীবনে ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, আমরা অনেক সময় কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করিয়ে থাকি। আমরা এই কাঁচা দুধ দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালি। কিন্তু বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাস জুড়ে আপনারা কোনো মতেই প্যাকেটের দুধ আপনারা ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। প্রয়োজন হলে আপনারা এক ফোঁটা দুধ নিন এবং তাতে গঙ্গা জল মিশিয়ে আপনি শিবলিঙ্গের অভিষেক ঘটান। কিন্তু ভুল করেও প্যাকেটের দুধ দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন না। এবং এই পবিত্র ফাল্গুন মাসে দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে কাঁচা গরুর দুধ দিয়ে অভিষেক ঘটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের এই শিব পুরাণে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের কাছে তুলে ধরব তা হলো, বন্ধুরা, এই পবিত্রতম ফাল্গুন মাসে ব্রতধারীদের মদ্যপান করা একেবারেই নিষেধ। সেই সঙ্গে পুরো ফাল্গুন মাস জুড়ে প্রত্যেকটি সোমবার নিরামিষ ভক্ষণ করার নির্দেশ দেয় শাস্ত্র। বন্ধুরা, এই পবিত্র ফাল্গুন মাসে উপোস করে সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করলে তাহলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ ও কৃপা পাবেন। কিন্তু একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা এই পবিত্র ফাল্গুন মাসের যে কোনো সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার আগে উপবাস ভঙ্গ করবেন না। বন্ধুরা, আপনারা যদি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে পুজো সমাপ্তির আগে কেউ উপোস ভঙ্গ করবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন। বন্ধুরা, সেই সঙ্গে আরও একটি বিষয় আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, আর তা হলো, এই পবিত্রতম ফাল্গুন মাসের সোমবারে ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না। এমনকি বিবাহিত অবিবাহিত মহিলারাও চুলে সাবান ও শ্যাম্পু দেবেন না, বিশেষ করে এই পবিত্র ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার এবং 1 মার্চ 2022 মঙ্গলবার মহাশিবরাত্রির দিন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে আপনারা যদি এই নিয়ম পালন না করে চুল দাড়ি নখ কাটেন এবং বিবাহিত অবিবাহিত মহিলারা মাথায় সাবান ও শ্যাম্পু দেন, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন
এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা যেমন এই পবিত্র ফাল্গুন মাসের সোমবারগুলিতে আমিষ আহার গ্রহণ করবেন না, ঠিক তেমনই বিশেষ করে 1 মার্চ 2022 মঙ্গলবার মহাশিবরাত্রির দিন ভুল করেও আমিষ আহার তো গ্রহণ করবেনই না, তারই সঙ্গে আমিষ আপনার পরিবারে বা আপনার বাস্তুর মধ্যেও প্রবেশ ঘটাবেন না। ঠিক তেমনই এই পবিত্র ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার বিশেষ করে মহাশিবরাত্রির দিন বাড়ির মধ্যে ঝগড়া, কলহ, অশান্তি একদমই করবেন না। এর ফলে আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা থেকে, আশীর্বাদ থেকে আপনি নিজেই বঞ্চিত হবেন। শুধু তাই নয় বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ি বা গৃহের মধ্যে সদা সর্বদাই ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ করতেই থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরতরে বিদায় নেবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা, আর এইরূপ গৃহে তো কখনোই মা লক্ষ্মী বসবাস করেন না। বন্ধুরা, এইরূপ গৃহে বসবাস করে অলক্ষ্মী। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন শিবলিঙ্গে পুজো আরাধনা করার সময় আপনারা কিন্তু ভুলেও তুলসী পাতা দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন এবং সেই সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল ও চরম দারিদ্রতার করাল ছায়া। তাই ভুলেও কখনোই আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে এই তুলসী পাতা নিবেদন করবেন না। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, ফাল্গুন মাসে কোনোভাবেই কোনো পশু পাখিকে হত্যা করার বা আঘাত করার চেষ্টা করবেন না। আর আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার কপালে দুঃখ কষ্ট আছেই আছে। বন্ধুরা, এই মহাশিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলি আপনারা ভুলেও কাউকে দান করবেন না, সেগুলির মধ্যে আমি সবার প্রথমেই যেটি বলবো তা হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমাদের পরিবারে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো খাবার, আমরা আমাদের প্রতিবেশীদের তা দিই। কিন্তু এই সময়ে বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। এছাড়াও এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, এই মহাশিবরাত্রির আগে কখনোই আপনারা ভুলেও কাউকে সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও বন্ধুরা এই সময়ে আপনারা বাড়ি থেকে সিঁদুর আপনারা কাউকে দান করবেন না। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ব্যবহার করা তেল। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান। তাই ভুল করেও মহাশিবরাত্রি হওয়ার আগে এই তেল আপনারা কাউকে দান করবেন না। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই সময় আপনারা ভুলেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না, নতুবা এই ঝাঁটা বা ঝাড়ুর সাথে আপনাদের সৌভাগ্য আপনার গৃহ ত্যাগ করবে। এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই সময়ের মধ্যে কোনো ধারালো অস্ত্র বা কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি কোনো জিনিস আপনারা এই সময়ে দান করবেন না। এতে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা কোনো বাসি খাবার বা কোনো পচা খাবার। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য দান মহাদান, কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয়, তাহলে এটা মনে করা হয় যে মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু আপনারা জেনে বুঝে বা ইচ্ছে করে একদমই ভুলেও করবেন না। এর ফলে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন আসবে,
ঠিক তেমনই জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই নিজের হাতে নিজের সংসারকে শেষ করতে না চাইলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, আমরা রাস্তাঘাটে না বুঝে অনেক কিছু কাজ করে ফেলি। তাতে কি হয় বন্ধুরা, মঙ্গলের জায়গায় অমঙ্গল চলে আসে। কিন্তু রাস্তার মধ্যে যদি টাটকা তাজা বেলপাতা পড়ে থাকতে দেখেন, এই বেলপত্র হয়তো কোনো ব্যক্তি পেরে নিয়ে আপনাদের আগে চলে গেছে এবং সেই ব্যক্তির কাছ থেকে দুই একটা বেলপত্র রাস্তায় পড়ে গেছে, তাহলে সেটা কখনো দেখে চলে যাবেন না বা পা দিয়ে এই বিল্লপত্র ডিঙিয়ে চলে যাবেন না। আপনারা ওই বেলপাতাটির কাছে দাঁড়াবেন। বন্ধুরা, শাস্ত্রমতে একটি কথা উল্লেখ করা হয়েছে, আর তা হলো দেবগরিত। আর এই দেবগরিত কথার অর্থটা হলো রাস্তাতে কিছু কুড়িয়ে পাওয়া। বন্ধুরা, সাধারণত এইগুলো আমরা প্রয়োগ করি না, কারণ এগুলি শাস্ত্র কথা, আর শাস্ত্রেরই একটি কথা দেবগরিত। এর অর্থ হলো রাস্তা থেকে ভালো ভালো শুভ কিছু জিনিস কুড়িয়ে পাওয়া। যেমন রাস্তাতে যদি বেলপাতা, তুলসী পাতা, টাকার ব্যাগ কিংবা খালি টাকা পয়সা পড়ে থাকা, এগুলি অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, আমি এক এক করে প্রত্যেকটা জিনিসের কথাই আপনাদেরকে জানিয়ে রাখছি। সর্বপ্রথম হলো বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, টাটকা তাজা বেলপাতা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই বেলপাতা আপনারা কি করবেন, যদি পড়ে থাকতে দেখেন, তাহলে সেই বেলপাতাটা তৎক্ষণাৎ আপনারা তুলে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই বেলপাতা আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপরে আসতে চলেছে। বন্ধুরা, এই বেলপাতাটি বাড়িতে তুলে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, আমরা বিল্লপত্র প্রত্যেকেই দেখেছি যে তিনটে পাতা বিশিষ্ট একটি পত্র, দুই সাইডে দুটি পাতা থাকে এবং মধ্যেখানে একটি লম্বা বড় পাতা থাকে। ওই মধ্যেখানে লম্বা বড় পাতাটিতে কি করবেন, সাদা চন্দন দিয়ে আপনাদের মনের ইচ্ছে ওই বিল্লপত্রটিতে আপনারা লিখবেন। কিন্তু এখন প্রশ্ন হল, আপনারা লিখবেন কিভাবে? বন্ধুরা, আপনাদের গৃহে যদি ময়ূরের পালক থেকে থাকে, তাহলে আপনারা ময়ূরের পালক ও সাদা চন্দনের সাহায্যে আপনাদের মনের একটি ইচ্ছা আপনারা লিখবেন। আর যদি ময়ূর পালক বাড়িতে না থেকে থাকে, তাহলে ধূপকাঠি কিংবা দেশলাই কাঠি দিয়েও আপনারা এই মনের ইচ্ছাগুলিকে লিখতে পারেন। বন্ধুরা, আপনাদের মনস্কামনা লেখার পর সেই বেলপত্রটা দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করবেন। আর যদি শুকনো বেলপাতা হয় বা বাসি বেলপাতা হয়, তাহলে সেক্ষেত্রে ওই বেলপাতাটি নেবেন না এবং ওই বেলপাতা বাড়িতে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবের কাছেও চড়াবেন না। বন্ধুরা, যে বিল্লপত্রটি আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করেছিলেন, সেই বেলপাতাটি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা হয়ে যাবার পর আপনাদের আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। আর তা যদি না হয়, আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। যে মানিব্যাগ বা পার্সে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গের সাথে থাকবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। এই তুলসী পাতা রাস্তায় পড়ে থাকতে দেখলে এই একই কাজ করবেন, মারিয়ে পা দিয়ে চলে যাবেন না, ডিঙিয়ে যাবেন না। এই তুলসী পাতাটিকে ভালোভাবে সযত্নে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে গুড় বা ভিজে ছোলা ভগবানকে ভোগে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, ওই তুলসী পাতাটি দিয়ে ভগবানের কাছে ভোগ লাগাবেন। তারপর আপনারা ওই গুড় ও ছোলার সঙ্গে ওই তুলসী পাতাটি খেয়ে জল খেয়ে নেবেন এবং আপনারা যখন প্রভুর পুজো আরাধনা করবেন, তখন আপনাদের মনোবাসনা, মনের ইচ্ছা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে জানাবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো লাল সুতো। হ্যাঁ বন্ধুরা, লাল সুতোর ঘুঁটি আপনারা যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাহলে আপনারা সেই লাল সুতোর ঘুঁটিটা
আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন এবং আপনাদের বাড়িতে যেখানে তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়ায় মাটিতে একটু গর্ত করে সেটিকে পুঁতে দেবেন এবং মনের ইচ্ছা মনোবাসনা মনস্কামনা মাতা তুলসী মহারানীকে জানাবেন। দেখবেন সুনিশ্চিতভাবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এরপর চতুর্থ। বন্ধুরা, এইবার চতুর্থ আমি যে জিনিসটির কথা বলবো তা হলো খুচরো টাকা পয়সা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে সেই টাকা পয়সা আপনারা আপনাদের বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সেই টাকার মধ্যে ধূপ ও দীপ দেখিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে 11 বার ছুঁয়ে নেবেন। তারপর আপনাদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে একটি লাল কাপড়ের মধ্যে এই টাকা পয়সাগুলিকে মুড়িয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন টাকা পয়সা আসবে হুড়মুড়িয়ে। আর যদি আপনারা 1000, 5000, 10,000 এইরকম অধিক টাকা কুড়িয়ে পান, তাহলে তার থেকে একটা নোট বার করে নিয়ে আপনারা একই পদ্ধতিতে আলমারিতে রেখে দেবেন আর বাকি টাকা ভালো কোনো কাজে খরচ করবেন। বন্ধুরা, এর ফলে দেখবেন সব সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই টাকা পয়সা উড়ে আসবে। আর যদি আপনারা মানিব্যাগ সহ কুড়িয়ে পান, তাহলে মানিব্যাগটি কোনো ভালো স্থানে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন আর টাকাগুলো বার করে নিয়ে আসবেন। তবে সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা যদি কোনো বড় মাপের টাকা পান, তাহলে যার টাকা একটু খোঁজ নেবেন, যার টাকা তাকে ফিরিয়ে দেবেন। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সততার পরীক্ষা নিয়ে থাকেন যে আমরা কি করতে চাইছি, আমাদের মধ্যে লোভ কতটা কাজ করছে সেটা ভগবান আমাদের দেখেন। তাই পরের টাকা ওইভাবে আমাদের সামনে দিয়ে আমাদের ভগবান দেখেন। আর আমরা যদি সঠিকভাবে ধর্মের পথে চলি, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আমাদের মাথার ওপর সদা সর্বদাই সঙ্গের সাথে থাকবে, যার ফলে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই আমাদের জীবনে থাকবে।